বলো না গো আমি কে। আমি নিজে তো আমার পূর্ব পরিচয় জানি না, তুমি জানো, বলো না। এই কি হচ্ছে রে হঠাৎ তোর? হ্যাঁ, আগের পরিচয় জানতে চাইছিস? এই কে এসব মাথায় ঢোকাচ্ছে তোর? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি আম্মা, তবে থেকে আমি পরীর কথা শুনছি। আমি নাকি সেদিন হুবহু পরীর গলায় কথা বলেছি। এগুলো কি করে সম্ভব বলো তো? সে তো আমি বলতে পারবো না, আর যদি জানিও আমি তোকে বলবো না। আগে তোকে বাড়ি থেকে নিয়ে যাই, তারপর সব কথা। আম্মা আমি তো বলেছি আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তার আগে তুমি প্লিজ আমার এই কথাগুলোর উত্তর দাও। একটা মানুষ নিজের পরিচয় ছাড়া বাঁচবে কি করে? এবারে সবাইকে আমার ভীষণ চেনা লাগে, ওদেরও বোধহয় আমাকে। আম্মা আম্মা তোমার পায়ে পড়ছি আম্মা, আম্মা বলো না আম্মা। কানের কাছে ঘানোর 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 ঘানোর। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আর ঠান্ডা হবে না। একটা কথা তোকে সোজা বলে দিচ্ছি, তুই আমার মেয়ে, সেটাই তোর পরিচয়, বাস। না, আমি তোমার আসল মেয়ে নই, সেটা আমি খুব ভালো করে জানি। আমি অন্য কারো মেয়ে, কিন্তু আমি পড়ি কিনা আমি সেটা জানি না, সেটাই আমার জানার দরকার। এই পরিচয় জানবি না? শোন 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 শোন, তোর পরিচয় আমি তোকে বলছি, শোন। কিন্তু তার আগে যে আমার সব কথা তোকে শুনতে হবে। হ্যাঁ, আমার সব কথা যদি তুই শুনিস তাহলে তোকে আমি সব বলবো। তার আগে কিচ্ছু নয়, আর তার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা। হ্যাঁ, পূর্ব পরিচয় জানবে, পূর্ব পরিচয় জানবে। যা ভাগ। আমি আমার পূর্ব পরিচয় জানবই, আর সেটা তুমিই আমাকে জানাবে আম্মা। বাহ, এত খাবার! বাকিরা যা, বান্টি ডেকে আন সকলকে। যা যা যা, পালা পালা পালা। কি ব্যাপার বলতো, আজ কি কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, সবাইকে খাবার টেবিলে আসতে বলা আছে, তুই কি জানিস সুমন? হ্যাঁ, না আমি তো সেরকম কিছু জানি না। সবগুলো খবর দিয়ে দিচ্ছি। বাহ, ভেরি গুড। তুই বস। তুই কঠিন দিকটা বেছে নিস কেন বলতো? আমি ওর সামনে খাবো না, ওকে আমার ভয় করে। কাকে ভয় করে? ওই যে দৈত্য থাকে। বান্টি চুপ, বাজে কথা বলবে না। আয়, আরে আয় না। আই বস, এটা কি? বাহ 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 বাহ, ওটা দাও তো, ওটা দাও, ওটা দেখি। হ্যাঁ, এই শোনা, হাসিস কেন? হ্যাঁ, খেতে বসে কেউ হাসে? হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছে। কে করেছে? অনেক দিন তো আছো এখানে, কে রান্না করেছি বুঝতে পারছো না? বোকার মতো প্রশ্ন করো কেন? এই খাবি না তো বসেছিস কেন? চল ঘরে চল, খেতে হবে না। শ্রীরা, শরীর খারাপ, কিচ্ছু খাচ্ছ না কেন? না, এই তো নিচ্ছি।
এই ছোলা। এই ছোড়াটা না একেবারে অকাজে, কোনো কাজ করতে পারে না। ডালে বাটি কেন নিচ্ছ? তুমি একা ডাল খাবে নাকি? দাও দাও দাও। দিচ্ছি মানে, না আপনি কেন কষ্ট করবেন? ওই মানে আপনাকে হেল্প করার জন্য নিলাম আর কি। হয়েছে? কি হলো? খেতে নেই? চল ঘরে চল। কি উঠি বললি কেন? খাবি না? সুমনের আবার কি হলো? সুমন, আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি, তার জন্য আমায় ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কাজটা করিনি, কিন্তু এখন আমি তোমায় চিনতে পেরেছি। আমার স্পষ্ট মনে পড়ছে বেনারসের সেই সব সুন্দর মুহূর্তগুলো, যেগুলো আমি আর তুমি একসঙ্গে উপভোগ করেছিলাম। সেই সময়টা আমার জীবনের সবচেয়ে ভালো সময় সুমন। তোমার তো নিশ্চয়ই সেসব কথা মনে আছে। তোমার মনে পড়ে সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে আরতির কথা, আর যেদিন প্রথম তোমাদের বাড়িতে গিয়েছিলাম তুমি আমাকে চোর ভেবেছিলে। আমি তোমায় চিনতে পেরেছি সুমন, তোমার সঙ্গেই আমার বিয়ে হয়েছিল। মন, মন, মহা মুশকিল, কোথায় গেলে? মন, কি হলোটা কি? এত ডাকাডাকি করছো কেন? আমি রান্না চাপিয়েছি, কি হয়েছে? আরে রান্না চাপিয়েছো বুঝলাম, আমার মোজা খুঁজে পাচ্ছি না, আমি কি করবো বলো? মোজা? তুমি এইসব জামা কাপড়ের মধ্যে রেখেছিলাম তো তোমার মোজা। আরে আমি পুরোটা খুঁজেছি, কোথাও নেই, তুমি দেখো, তুমি একটু খুঁজে দাও। তুমি নিজে ভালো করে খোঁজো তো, তোমার জিনিস তুমি খোঁজো, আমি খুঁজতে পারবো না সবসময়। মানেটা কি? যে বিয়ে করলাম কেন? আমি তো এই কারণে বিয়ে করলাম যে আমি বারবার হারাবো আর তুমি বারবার খুঁজে দেবে। শোনো, আমার না বয়েই গেছে, তোমার নিজের জিনিস এবার থেকে তুমি খুঁজে নেবে, আমি চললাম। আমার নিজের জিনিস তো আমি নিজে খুঁজে নিয়েছি, আর তো ছাড়বো না। আচ্ছা ছাড়ো না, কি কি হচ্ছে, কি হচ্ছেটা কি? তো সুমন, আমার রান্নাটা না করলে হবে না, তোমার অফিস না গেলে চলবে, কিন্তু আমার এবার কিন্তু হোটেলে খেতে হবে বলে দিলাম। গুড আইডিয়া, একটা কাজ করি, আজকে অফিস টফিস কোথাও যেতে হবে না আমার, আমরা দুজনে বেরোই, ঘুরে ফিরে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে চলে না আসবো। না কি না, না? একদম না। কেন? আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি, বাড়িতেই খেতে হবে, হোটেলে যাওয়া হবে না। শোনো, এই কদিন তো বিয়ে হয়েছে, হ্যাঁ, এত সংসারী হয়ে উঠতে কে বলেছে কিছু? আজকে যাবো না, প্লিজ বলছি। সুমন, আমি জানি না আমি কে, তবে আয়না, পরি, শ্রীলা বা মন, আমি যেই হই না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার মন। বাবা, আমার আর আম্মার ভয় সুমন পাগল হয়ে গেল নাকি? একটা হলদে রঙের কাগজকে এমন ভাবে সযত্নে চুমু খাচ্ছে যেন মনে হচ্ছে একটু মেয়েকে চুমু খাচ্ছে। যাক বাবা, পাগল হয়ে গেলেই ভালো, অন্তত শ্রীলাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়
ঝামেলাটা কম হবে। আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? বাড়িটা আমি আগে কখনো আসিনি। কার বাড়ি এটা? আসলে ওই শিলার অসুখটার ব্যাপারে আপনি তো জানেন, ও কিছুদিন ধরে এ বাড়িতে আছে, সবাইকে বেশ আপন টাপন করে নিয়েছে। ওকে নিয়ে যেতেই আমি এসেছিলাম, কিন্তু শরীরটা ভালো নেই তো, তাই এখানে আটকে গেছি কদিন। তা আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আপনি আমার কাছে কিছু জানতে চান? আসলে অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়নি তো। আর তাছাড়া আমার মৃত স্বামীর উইলে যা যা লেখা আছে সেসবে তো সময় এগিয়ে এসেছে, তাই ভাবলাম আপনার কাছ থেকে যদি একবার সব কিছু শুনে নিই। আপনি তো এতদিন এই সম্পত্তিটা একেবারে আগলে রেখেছেন। আগে দেখুন শ্রীলাকে কিন্তু একেবারে চোখের মনির মতো রক্ষা করে রেখেছি। হ্যাঁ, একবার যদি সব কিছু শুনে নিতাম, সেই অনুযায়ী মেয়ের হাতে সব কিছু দিয়ে আমি এবার কাশি চলে যাব ভাবছি। আচ্ছা, আপনি একবার পড়ে দেবেন ওই উইলটা, কি লেখা আছে? পড়ে? ইংরেজিতে লেখা, একটু বুঝবেন না। আমি বরং বাংলায় সারমর্মটা আপনাকে বুঝিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তাই পড়ুন। আপনার স্বামী লেট ডাক্তার দিবাকর বোস তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার দত্তক কন্যা শিলা বসুকে দিয়ে গেছেন। এই দত্তক যে উনি নিয়েছিলেন এটা আইনানুগ পদ্ধতিতে নিয়েছিলেন। যেহেতু ওনার প্রথমা স্ত্রী নিঃসন্তান ছিলেন, তাই উনি এই দত্তক গ্রহণের ব্যবস্থাটা করেছিলেন। ওনার প্রথমা স্ত্রী মারা যাওয়ার পর উনি দ্বিতীয়বার আপনাকে বিবাহ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারও কোনো সন্তানাদি হয়নি। সবই আমার কপাল উকিল বাবু। তা যাই হোক, এখন সেই উইলের শর্ত অনুসারে ওই শিলা 28 বছর বয়স যখন হবে তখনই সে এই সম্পত্তি মালিক হবে। কিন্তু তার আগে যদি কোনো কারণে তার মৃত্যু হয়, তাহলে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় মানে প্রতিষ্ঠান, তাদের কাছে এই সম্পত্তিটা চলে যাবে। কোন সংস্থা কত টাকা করে পাবে বা কত সম্পত্তি পাবে সেটা একটা ফর্দমাটের লিস্টে লেখা আছে। সেটা আর বিস্তারিত করে এখন আমি বলছিলাম আপনাকে। আচ্ছা, ওই উইলে শ্রীলার বিয়ে টিয়ের ব্যাপারে কী সব লেগেছিল না? হ্যাঁ, সেটা হচ্ছে যে ইতিমধ্যে যদি শিলা বিবাহ করে এবং যদি নিঃসন্তান অবস্থায় সে মারা যায়, তাহলে ওই সমস্ত সম্পত্তি ওর স্বামী পাবে। কিন্তু যদি কোনো সন্তান হয়, সন্তান হওয়ার পর যদি শিলা মারা যায়, তখন স্বামী আর কিছু পাবে না, পাবে ওই সন্তানটি। আর একটা কথা খুব পরিষ্কারভাবে লেখা আছে, সেটা হচ্ছে শিলা ইচ্ছে করলে কাউকে দত্তক নিতে পারে, এবং যদি সে দত্তক নেয় তাহলে ওই দত্তক সন্তানও কিন্তু সম্পত্তির মালিক হবে, স্বামী হবে না, যদি শিলা মারা যায় আর কি। আচ্ছা উকিলবাবু, এই সব মিলিয়ে কি পরিমাণ, মানে কত টাকার সম্পত্তি আছে বলে মনে হয়? সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার ধারণা 10 কোটি তো হবেই। মানে সঠিক বলতে পারছি না, কারণ ওই বাড়ির হিসেব, তারপরে জমির হিসেব, ব্যাংকে ডিপোজিট, সেগুলো তো মানে হিসেব করে রাখিনি আমি। তবে ওই যেটা বললাম 10 কোটি, তার বেশি ছাড়া কম নয়। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। মানে ডাক্তার বোস তুই তো আপনাকে বিবাহ করেছিল, তো তিনি আপনাকে কিছু দিয়ে যাননি কেন? উকিল বাবু, টাকা পয়সা সম্পত্তি এসবের জন্য তো আমি ওনাকে বিয়ে করিনি। আমি চেয়েছিলাম আমার স্বামীকে শেষ বয়স পর্যন্ত দেখভাল করব, মেয়েটার দেখাশোনা করব। টাকা পয়সায় আমার কি হবে? আর তাছাড়া দেখুন, উনি আমার জন্য কিছু রেখে যাননি, সেটা কিন্তু ভুল কথা। উনি আমার ভরণ পোষণের জন্য কিছু রেখে গেছেন, আর সেটাতে আমার দিব্যি চলে যাচ্ছে। আমি একা মানুষ। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই, আমি তাহলে উঠি। হ্যাঁ, আসলে শিলা 28 বছর হতে তো আর বেশি বাকি নেই। আমি এদিকে সমস্ত কাজ সেরে রাখবো। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। উকিল বাবু, আসলে ওই শ্রীলার পূর্ব পরিচয় যেটা আপনি জানেন, সেটা যদি একটু জানান। মেয়েটাকে ছেড়ে চলে যাব তো এবার। ব্যাপারটাকে জানেন, আসলে অনেক টাকা সম্পত্তি তো। শিলার পূর্ব পরিচয় জানাজানি হয়ে গেলে ওর প্রাণ বিপন্ন হতে পারে। সরি, আপনি কিছু মনে করবেন না, আমি আসি।
এতদিন সব দিক সামলে রেখেছি, প্রতীকের সঙ্গে বিয়ে দিয়েছি, সন্তান হতে দিইনি, আমার সব হিসেব ঠিকই আছে। কিন্তু দত্তক নেওয়ার ব্যাপারটা তো, এ বাড়িতে আসার পর থেকেই বান্টি নাকি ওর খুব প্রিয়। বান্টিকে শ্রীলার ছেলের মতো দেখে। আমি এখানে আসার আগে বান্টিকে দত্তক নিয়ে নেয়নি তো? না না না, বিশ্বাস নেই, কোনো সুযোগ আমি নেব না। যে করেই হোক বান্টিকে সরিয়ে দিতে হবে, হবেই।